দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, বানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি এমন মুসলমান, জোরে বলুন ঠিক কিনা? তুমি মুসলমান দাবি করো, নামাজ পড়ো না, তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করো, রোজা রাখো না, তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করো, তুমি নিজে ভালো কাপড় পরিধান করো, স্ত্রীকে শাড়ির নামে মশারি পরে রাস্তায় ঘুরাও, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এই জন্য মুসলমান নবীর উম্মতেরা, দুনিয়ার জমিনে নবীর উম্মত যদি কম হয় তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু প্রতিটা উম্মত যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হয়ে যায়, নবীর আদর্শ যদি সবাই মানতে পারে, পৃথিবীতে মুসলমানদের উপর খবরদারি করার ক্ষমতা কারোই হতে পারে না। এই জন্য দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র আমাদের জন্য আদর্শ না, আমাদের জন্য আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য আইডল করে পাঠিয়ে দিয়েছেন, আদর্শ করে আল্লাহ পাঠালেন। সেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন, অসংখ্য হাদিস আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ব্যাপারে কথা বলেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বড় সুন্দর করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আদর্শ রাখলাম তোমাদের নবীর মাঝে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালে যারা নাজাত পেতে চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর আমি আল্লাহর যারা বেশি বেশি স্মরণ রাখতে চাও, তাদের জন্য আমার নবী হলো তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। সর্বশ্রেষ্ঠ আদর্শ, নবীর আদর্শের চাইতে শ্রেষ্ঠ আদর্শ আর কারো হতে পারে না, কোন নেতার হতে পারে না, কোন নেত্রীর হতে পারে না। সারা দুনিয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী মুহাম্মদ, ঠিক কি না? মুসলমান নবীর উম্মতেরা, আমার নবীকে আল্লাহ তাআলা কেমন আদর্শ দান করলেন, নবীজিকে আল্লাহ তাআলা কেমন এক চরিত্র দান করলেন। আমার নবীর মতো শ্রেষ্ঠ চরিত্রবান নবী, সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি দুনিয়ার জমিনে আর নাই। আর কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো এত শ্রেষ্ঠ, এত মহান করে আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। কারণ আমার নবী এমন নবী যে নবী মার খাওয়ার পরেও উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। তায়েফের জমিনে রক্তাক্ত হওয়ার পরেও আমার নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ, ওরা আমারে চিনে না, ওরা আমারে জানে না, ওরা আমারে বুঝে না, আল্লাহ, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, তায়েফের যুবকেরা আমারে চিনে না, তায়েফের যুবকরা আমারে জানে না, আল্লাহ তুমি তায়েফে আযাব দিও না, তায়েফে আল্লাহ গজব চাপায় দিও না, তায়েফের জমিনকে তুমি ধ্বংস করে দিও না, আল্লাহ তায়েফের মানুষদের উপর তুমি রহম করো, আমার উম্মতদের উপর তুমি রহম করো। যে নবী আঘাত পাওয়ার পরেও প্রতিশোধ নেয় না, যে নবী রক্তাক্ত হওয়ার পরেও প্রতিশোধ নেয় না, বদদুয়া দেয় না, যে নবী রক্তে রঞ্জিত হওয়ার পরে উম্মতের জন্য কখনো বদদুয়া দেয় নাই, কখনো প্রতিশোধ নেয় নাই। এমন নবী দুনিয়ার জমিনে আর কোথায় পাবেন? আমার নবী আপনার নবীর মতো এত মহান, এত চরিত্রওয়ালা নবী, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার নবী শুধুমাত্র মানুষদের মধ্যে শ্রেষ্ঠ নয়, দুনিয়ার জমিনে চলাফেরা করার ক্ষেত্রে মানুষ যে বন্ধুত্বের অনুসরণ করে, মানুষের বন্ধুত্বের হিসাব যদি করেন, আমার নবীর মতো শ্রেষ্ঠ বন্ধু আর জমিনে নাই। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে মানুষ একটা সময় বন্ধুত্বের পরে যখন নাকি সমাজ জীবনে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে যখন অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই পারিবারিক জীবন অন্তর্ভুক্ত হওয়ার পরে তার স্ত্রী হয়ে যায় তার জীবনের একজন শ্রেষ্ঠ সঙ্গী। ওই স্ত্রী হওয়ার পরে স্বামী যদি মনে করে আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি, স্ত্রী যদি মনে করে স্বামীকে আমি বড় ভালোবাসি, আর স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত যদি এত সুদৃঢ় থাকে, মজবুত থাকে, তাহলে শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে কখনো বিচ্ছিন্ন করতে পারে না। আর স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, স্বামীও বলতে পারে তার স্ত্রীর চরিত্র কেমন, স্ত্রী বলতে পারে স্বামীর চরিত্র কেমন। দুনিয়ার জীবনে মানুষ আসার পরে, ছেলে জীবন শেষ হওয়ার পরে পারিবারিক জীবনে মানুষ যখন ঢুকে যায়, আমার বন্ধুগণ বৈবাহিক জীবনে যখন সম্পর্ক করে, তখন স্বামীও বলতে পারে তার স্ত্রীর চরিত্র কেমন আছে, স্ত্রীও বলতে পারে তার স্বামীর চরিত্র কেমন। আল্লাহর হাবিব আখির নবী রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে তার স্ত্রীগণ এমন এক কমেন্টস করেছেন দুনিয়ার জমিনে, আর দুনিয়াতে এমন একজন মহান ব্যক্তি আর পাওয়া যায় না যার ব্যাপারে এত সুন্দর কমেন্টস অন্যান্য স্ত্রীগণ করেছেন, তাদের স্ত্রীগণ করেছেন। আল্লাহ নবীর ব্যাপারে সব স্ত্রীগণ বলেছেন, আমাদের স্বামী ছিল পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ স্বামী। আল্লাহু আকবার। আমি আপনি এক স্ত্রী নিয়ে ঘর সংসার করার পরও দেখা যায়, এক স্ত্রী দেখা যায় আমার বন্ধু আমার আপনার আচরণে, আমার আপনার ব্যাপারে সন্তুষ্ট হতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব রহমতের নবী একসাথে 9 জন স্ত্রী নিয়ে ঘর করেছেন। 9 জন স্ত্রী আল্লাহর হাবিবের থাকার পরেও রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে সব স্ত্রীগণ সন্তুষ্ট ছিলেন। সবাই আমার নবীর ব্যাপারে সুন্দর সুন্দর মন্তব্য উপস্থাপন করেছেন। নবীর ব্যাপারে আম্মাজান খাদিজা প্রথম স্ত্রী হওয়ার পরও তিনি যে মন্তব্য করেছেন, রহমতের নবী যখন নাকি আল্লাহ তাআলা প্রথম ওহী আমার নবীর উপর পাঠায়া দিলেন, সর্বপ্রথম ওহীর আয়াত পাঠালেন সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। আর ভয়ার্ত কণ্ঠে আম্মাজান খাদিজার ঘরে গেলেন, যাওয়ার পরে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে কম্বল মুড়িয়ে দাও, আমারে কম্বল মুড়িয়ে দাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন, আমার প্রিয়তমা স্বামী এমন কেন করে। আল্লাহর হাবিব আম্মাজান খাদিজাকে বলেন তাড়াতাড়ি কম্বল পেঁচিয়ে দাও, আমার বড় ভয় লাগছে, আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল মুড়িয়ে দিলেন, কম্বল পেঁচিয়ে দিলেন। আল্লাহর নবীর পাশে বসলেন, ডান পাশে বসলেন, একেবারে মাথার পাশে বসলেন। যারা সত্যিকারের আল্লাহওয়ালা নেককার স্ত্রী হয়ে যায়, ওরা দেখা যায় স্বামীর বিপদে সবচাইতে বেশি স্ত্রী তার পাশে দাঁড়ায়। আমার বন্ধুগণ, আর স্বামীর বিপদে যারা দূরে সরে যায়, এরা কখনো ভালো স্ত্রী হতে পারে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহর নবীর পাশে বসলেন। আল্লাহর নবীকে বললেন, নবীজি কি হলো আপনার, আপনার চেহারার ভয়ের চাপ কেন, আপনার মেজাজ শান্ত নয় কেন, মেজাজের মধ্যে অস্থিরতা কেন? আল্লাহর হাবিব রহমতের নবী বললেন, খাদিজা আমার এমন ভয় লাগতেছে, এমন এক ভয় আমার লাগতেছে রে খাদিজা, আমার মনে হয় আমি বাঁচবো না, মনে হয় যেন আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। আম্মাজান খাদিজা বলেন, রাসূল আপনার কি হলো? নবীজি যখন সব ঘটনা বিস্তারিত আল্লাহর নবীকে আম্মাজান খাদিজাকে খুলে খুলে বললেন, আম্মাজান খাদিজা রাসূলের ব্যাপারে এমন মন্তব্য করলেন, এমন ভালো কথা বললেন, এই ভালো কথাগুলি সহিহ বুখারীর হাদিসে প্রমাণিত হয়েছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, আমার আল্লাহ কখনো আপনারে বেয়াজ্জতি করবে না, আপনারে বেয়াজ্জতি করবে না, কারণ আপনার ব্যাপারে আমি জানি, আপনার ব্যাপারে আপনার আল্লাহ জানে। আপনি বিচলিত হবেন না, আপনি মন খারাপ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি এমন একজন নবী, আপনি এমন একজন নবী যে নবী আত্মীয়তার সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব প্রদান করেন, যে নবী আপনি সব সময় আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক করেন, রেহমি সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দেন। এখন আমাদের সমাজে অনেক মানুষ এমন পাওয়া যায়, ভাইয়ের সাথে ভাইয়ের বছরের পরে বছর যায়, কথা নাই, কথা বলেন আছে না নাই?
ভাইয়ের সাথে ভাইয়ের কোনো কথা নাই, বোনের সাথে ভাইদের কথা নাই। বোনেরা যদি হক চায় তাহলে দেখা যায় অনেক ভাই বেজার হয়ে যায় আমার বন্ধুগণ। আবার বোনও যদি অতিমাত্রায় বাড়াবাড়ি করে ভাই রাগ হয়ে কথা বলে না, বন্ধুর সাথে বন্ধুর কথা নাই, বাবার সাথে অনেক সময় সন্তানেরও কথা নাই। অথচ বন্ধু আপনজন যদি হয়, আত্মীয় স্বজন যদি হয়, আপনার পরিচিত জন যদি হয়, আর আপনার সাথে কথাবার্তা যদি বলা বন্ধ করে দেয়, 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখে, এটা কখনো মুসলমানের আলামত হতে পারে। আল্লাহর নবীকে আম্মাজান খাদিজা ডাক দেয়া বললেন, হে নবী আন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি এমন একজন নবী, আপনি এমন একজন নবী যে নবী আত্মীয়তার হক কখনো নষ্ট করেন না, আত্মীয়তার সাথে আপনি ভালো আচরণ করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আর আপনি নবী এমন এক নবী, এমন এক নবী অসহায় মানুষগুলি দুনিয়ার কারো দরজায় জায়গা না পেলে আপনি নবীর দরবারে এসে জায়গা পেয়ে যায়। আপনি নবীর দরবারে এসে জায়গা পায়। হে নবী, আপনি নবী তাদেরকে আশ্রয় দেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম, আপনি নবী এমন নবী, এমন নবী, রহমতের নবী। অসহায় মানুষদের বোঝা আপনি উঠায় দেন, অসহায় মানুষদেরকে আপনি খাবার দেন, অসহায় মানুষদের সেবা আপনি করেন। ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুকরিমুদ যায়ফা, আর আপনি নবী এমন এক নবী, এমন এক নবী, এমন এক মহান ব্যক্তি আপনি, যে মহান ব্যক্তি আপনি মেহমানদেরকে বেশি মেহমানদারি করতে পছন্দ করেন। আপনি তো এমন এক নবী, ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্যিকারের হকদার যারা তার হক তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আপনি রহমাতুল লিল আলামিন নবী অনেক বেশি পরিমাণ সাহায্য করেন, অনেক বেশি পরিমাণ চেষ্টা করেন। আল্লাহর নবীর ব্যাপারে এমন 5টা গুণের কথা বলার পরে বললেন, হে নবী আপনি বিচলিত হবেন না, মন খারাপ করবেন না নবীজি। আল্লাহ আপনাকে বেয়াজ্জতি করবে না, অপমানিত করবে না। আপনার কাছে যা আগমন করেছে সেটা দুনিয়ার কোনো মানুষ নয়, সেটা দুনিয়ার কোনো জিন হতে পারে না। আপনার কাছে যা এসেছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। ওগো নবী, আপনাকে আমি সার্টিফাই করে বললাম, আপনার চাইতে শ্রেষ্ঠ কোনো পুরুষ এই জমিনে নাই। আমি আপনার সবার আগে হাতে হাত দিয়া কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ব্যাপারে এমন চমৎকার মন্তব্য করেছেন। শুধু তাই নয় আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে আম্মাজানেরা কত সুন্দর করে মন্তব্য করেছেন। নবীজির ব্যাপারে সবচাইতে বেশি ভালোবাসার কথা তারাই বলেছেন। নবীজিকে হৃদয় দিয়ে সব স্ত্রীগণ ভালোবাসতেন, সব সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতেন। সঙ্গী জীবনে আমার নবী হলেন শ্রেষ্ঠ সঙ্গী। আমার ভাইয়েরা, স্বামীর জীবনে, সাংসারিক জীবনে আমার নবী হলেন সবচাইতে শ্রেষ্ঠ স্বামী। শুধু তাই না, আমার নবী যখন ইমামতির মিম্বারে দাঁড়িয়েছেন, সর্বশ্রেষ্ঠ ইমাম হলেন আমার নবী, আপনার নবী। আবার যখন আমার নবী রাষ্ট্র পরিচালনা করতেন, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমার নবী আপনার নবী হলেন সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, সবচাইতে শ্রেষ্ঠ সমাজপতি। আবার যখন আমার নবী শিক্ষকতা করেছেন, উম্মতকে যখন তালিম দিয়েছেন, তারবিয়ত দিয়েছেন, আমার নবী আপনার নবী হলেন তখন সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক। আমার নবী আপনার নবী যখন আবার আল্লাহর হাবিব রহমতের নবী যখন সারা পৃথিবীতে আমার ভাইয়েরা সংবিধান রচনা করেছেন, আমার নবী হলেন সবচেয়ে শ্রেষ্ঠ সংবিধান রচয়িতা। আমার নবীর ব্যাপারে এত সুন্দর সুন্দর মন্তব্য সাহাবায়ে কেরাম করেছেন, আমার ভাইয়েরা, যেটা পৃথিবীর অন্য কোনো মানুষদের ব্যাপারে নজরে পড়ে নাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো, আমি আনাস যখন ছোট্ট ছিলাম, একেবারে বয়স যখন মাত্র আমার 10 বছর ছিল, 10 বছর আনাসের, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমি আনাসকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। আল্লাহর হাবিবের দরবারে আসার পরে আল্লাহর হাবিবের সামনে এসে আমার মা আল্লাহর নবীর সালাম আনতে ডেকে বললেন, রাসূল, মদিনাতে আপনি এসেছেন, সব সাহাবায়ে কেরাম আপনার সাধ্য মতো সবাই দিতেছে, মদিনার মানুষগুলি আপনারা সবাই দিতেছে, মদিনার মানুষরা আপনারা সবাই দিতেছে, মদিনার মানুষেরা যে যার মতো আপনারা দিচ্ছে নবী। আমি আনাসের মা, আমি আপনারে কিছুই দিতে পারলাম না নবীজি। আমার এই 10 বছরের ছেলে আনাসকে আপনার হাতে উঠায় দিলাম। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে আপনার সঙ্গে রাখবেন আর আনাসকে আপনার খেদমতের সুযোগ দিয়ে দিবেন। হযরত আনাস ইবনে মালিকের মা বলছে, নবীজি, সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাবাসী আপনারা যার যার মতো দেয়, আমি তো দিতে পারি না, আমি গরিব মানুষ।
আমার আনাস বিন মালিক আছে, তার বাবা তো নাই। আনাস আমার আছে, আনাসকে আপনার হাতে উঠাইয়া দিলাম। দেওয়ার মতো একটাই জিনিস আছে, সেটা হলো আমার আনাস, এছাড়া আমার কাছে আর কিছুই নাই। রহমতের নবী হযরত আনাস বিন মালিককে নিজের ঘরে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। ও আয়েশা, আমাদের তো ছেলে সন্তান এখন নাই, এই ছোট্ট আনাসকে আমিও লালন পালন করব, তুমিও লালন পালন করবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আনাসকে আমিও দেখব, আপনি রাসূলও দেখবেন। 10 বছরের ছেলে আনাস বিন মালিক রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যখন চলে এসেছে, আল্লাহর হাবিবের এমন খেদমত করেছেন, হযরতে আনাস এমন খেদমত করেছে, নবীজি এমন বেশি খুশি হয়ে গেলেন আনাস বিন মালিকের উপর। আল্লাহর নবীর কাছে যখন আনাস বিন মালিক আসে, তার কিছুদিন পর আনাসের মা আবার আগমন করেছে। আল্লাহর নবীকে বললেন, নবীজি, আমার আনাস কেমন আছে? আনাসকে দেখার জন্য আগমন করলাম। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, কোথায় তুমি? আসো। হযরত আনাস চলে আসলেন নবীজির কাছে। নবীজি কি ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার মা এসেছে তোমার নেওয়ার জন্য, তুমি কি বলো? আনাস বিন মালিকের মা ডাক দিয়ে কয়, বাবা রে, অনেক দিন হয়ে গেল তুমি আমার ঘরে নাই, তোমার একটু বাড়িতে নিয়ে যেতে চাই। ও আনাস, তুমি কি বলো? তোমার মনের মন্তব্যটা কি? হযরত আনাস বিন মালিককে বলেন, ডাক দিয়ে বলেন, মা কোনো কথা আনাস বলে না, বরং আনাস মাথা নত করে আছে, মাথা নত করে আছে। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে আনাস তাকায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারা মোবারকে বারবার তাকাবার পরে আল্লাহ নবী বুঝতে পারলেন, আনাস আমার চেহারার দিকে বারবার তাকায় বুঝাইতে চাই, নবী, আমি কোন ঘরে এসেছি, কোন ঘরে যাব। যে ঘরে আমি এসেছি, এই ঘরে তো প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, রহমতের ফেরেশতা আসে। আমি আপনার ঘর ছেড়ে কোথায় যাব? যাওয়ার মতো আমার আর কোনো দরজা নাই, আমার আর কোনো ঘর নাই। আনাসের মা বারবার বলে, বাবারে কথা বলিস না কেন? আমার সাথে আমার বাড়ি যাবি না? বাড়িতে যাওয়ার কি কোনো দরকার নাই? হযরত আনাস বিন মালিক মাথা নত করে আছে, কোনো কথাই বলে না। আনাস, মার আর বুঝতে বাকি নাই, মার আর বুঝতে বাকি নাই। আনাস নবীর দরবারে আসার পরে নবীজিকে এত আপন করে নিয়েছে, নবীও তার এত আপন করে নিয়েছে। আনাস এখন আর বাড়ি যাওয়ার প্রতি কোনো মনোযোগ নাই। আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলে, আনাস রে, বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে যাবা না। তারপর আমি জানতে চাই, তুমি নবীর কাছে এমন কি পাইলা যেটা পাওয়ার পরে তুমি আমার সঙ্গে যাইতে চাও না? হযরত আনাস ডাক দিয়ে বলেন, নবী গো, ইন্নী ওয়াজাদতু আবান খায়রাম মিন নবী ওয়া ইন্নী ওয়াজাদতু মান খায়রাম মিন উম্মি। ও আমার মা, আমি আপনারে বুঝাইতে চাই কথা, মা, আমি এমন বাবা পেয়েছি যেই বাবা আমার বাবার চাইতে শ্রেষ্ঠ বাবা। আমি এমন মা পেয়েছি যেই মা আপনি মার চাইতে শ্রেষ্ঠ। আমি আমার বাবা পেয়েছি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদকে। এই মুহাম্মদ নবী হলো আমার শ্রেষ্ঠ বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে সন্তান বলে মেনে নিয়েছে। তার চাইতে শ্রেষ্ঠ বাবা আমার আর জন্য আর হতে পারে না। আমার মা হযরত আয়েশা, তার চাইতে শ্রেষ্ঠ মহিলা আমার মা আর কেউ হতে পারে না। এই কথা বলার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনি বুঝতে পেরেছে আনাস এসেছে, আনাস আর যাবে না, আনাস আর যেতে চায় না। একটানা 10 বছর পর্যন্ত রহমতের নবীর খেদমত করেছে মাদানী জিন্দেগিতে। হযরত আনাস বিন মালিক বলে, এত হাদিস আনাস বর্ণনা করেছেন। আনাস বিন মালিক বলে, আমি নবীর সাথে 10 বছর খেদমত করলাম। এই 10 বছরের ভিতরে আল্লাহর নবী কখনো আমার একটা ধমকও দেয় নাই। এটা কেমন নবী, যে নবী হযরত আনাসকে একটা ধমক দেয় নাই, যে নবী হযরত আনাসকে একটা ধমক দেয় নাই, যে নবী আনাসকে একটা কটু বাক্য বলে নাই, ধমক দেয় নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নবী কেমন নবী, কেমন নবী। ওই নবীজি হাদিসে পাকে যত বর্ণনা এসেছে নবীজির হাদিস, রাইসুল মুহাদ্দিসিনের অন্তর্গত আনাস বিন মালিক। ওই আনাস বিন মালিক থেকে হাদিস এসেছে মুসলিম শরীফের বর্ণনা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা আমার শ্রেষ্ঠ নবী, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। আমাকে ওসিয়ত করে বলেছেন, ইয়া বুনাইয়্যিন কাদারতান তাসবাহ ওয়া তামসা ওয়া লাইসা ফি কলবিকা গিশলিয়াহাদ। ও আনাস বিন মালিক, তুমি মানুষের সাথে এমন আচরণ করিও না মানুষ যেন কষ্ট পায়। এখন আমাদের আচরণে অনেক সময় মানুষ কষ্ট পায় কি পায় না?
আসতে বলবেন না, জোরে বলেন পায় কি পায় না? আমাদের আচরণে এমনই কষ্ট পায় আমার ভাইয়েরা, আলেম বলেন সাধারণ মানুষ বলেন। আজকে আচরণের ক্ষেত্রে কারো মধ্যে কোনো তারতম্য নাই, আচরণের ক্ষেত্রে কারো কোনো ভদ্রতা নাই, শালীনতা নাই। যদি আপনি মুখ দিয়া কথা বলেন, সে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের আজকের সমাজে আমরা দেখতে পাই এমন এক অবস্থা, আলেমদের ব্যাপারেও মানুষ বাজে মন্তব্য করে, আলেমরা আমাদের ব্যাপারে বাজে কথা বলে, আবার আলেমরাও সাধারণ মানুষদের সাথে ইনসাফ বহির্ভূত আচরণও করে। এরকমটা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, আমাদের মধ্যে আজকে এমন রোগ আর এমন ব্যাধি, আমরা আপনাদের কাছে দোয়া চাওয়া দরকার। আমরা আপনাদের কাছে দোয়া চাই, এই হৃদয়টা যেন আল্লাহ পাক আমাদের তাকওয়া দ্বারা ভরপুর করে দেয়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই কথাটা বলেই কথা শেষ করব। মুসলমান, আজকে মানুষের অন্তরে আঘাত আসে, মানুষ কষ্ট পায়। আমাদের মধ্যে অনেকের খাসলত এরকম হয়ে গেছে, অভ্যাসটা এরকম হয়ে গেছে। মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করুন আমাদের। কি আমার ভাইয়েরা, দাওয়াতের মেহনত, উলামায়ে কেরামদের প্রচেষ্টার মেহনত, এই দেশের উম্মতের উলামায়ে কেরাম এই জাতিকে রক্ষা করার জন্য, হেদায়েতের পথে আনার জন্য কষ্ট করে করে ওয়াজের ময়দান তৈরি করেছে। কিন্তু আজকে আমার মতো কিছু ভাই এমন আছে যারা 50,000 1 লক্ষ টাকা না হলেই ওয়াজের মঞ্চে আসতে চায় না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এই বেদি আমাদের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, এটা একটু আমাদের বেদি। আমাদের মধ্যে এমন দুনিয়ার প্রতি লোভ আর মায়া ঢুকে গেছে। আরেকটা বড় সমস্যা হলো, এমন আলোচক আছে আমাদের মধ্যে আছে যারা ওয়াজে উঠার আগেই, আসার আগেই 50,000 টাকা পেট করে অগ্রিম নিয়ে নেয়। কথা বলুন ঠিক কিনা? কথাগুলি জানি সবাই ভালোভাবে নেবে না, কিন্তু বলার দায়িত্ব আমাদের আছে। এই দাওয়াতের ময়দানটাকে নষ্ট করার জন্য ওরাই হলো দায়ী। কথা বলুন ঠিক কিনা? যারা 1,50,000 টাকা নেয়, ওরা হলো সবচাইতে বড় দায়ী। এই জন্য আমি বলছি, কথাটা মনে রাখবেন, আমাদের যাতায়াতের একটা খরচ আছে, সময়ের একটা ব্যাপার থাকে। এই জন্য উভয় পক্ষে একটু স্বাভাবিক আলোচনা করে নেওয়া যেতে পারে যে ভাই আমার খরচটা এরকম আছে, বিবেচনাটা এরকম করা দরকার। স্বাভাবিক ইনসাফপূর্ণ আজাদিয়ার ব্যাপারে কথা বলা যেতে পারে, ওলামায়ে কেরামদের যেটা ফতোয়া। কিন্তু আমার ভাইরা, পরিশ্রম না করলে পারিশ্রমিক কি কেউ দেয়? পরিশ্রম না করলে পারিশ্রমিক কেউ দেয়? তা আমি যে আজকে 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে গেলাম, আমি যে আজকে মাহফিলে আসতে পারবো, আওয়াজ করতে পারবো, তার কি গ্যারান্টি আমার আছে? কোন গ্যারান্টি আছে? আমি তো পরিশ্রমই করলাম না, হাদিয়া কেমন অগ্রিম নিয়ে গেলাম। হ্যাঁ, অগ্রিম যেটা আপনারা দেন আমাদেরকে মহব্বত করে, আমার পক্ষ থেকে কখনো জোর করি না যে আমাকে এত টাকা অ্যাডভান্স দিতেই হবে। তবে হ্যাঁ, মানুষ মনে করে যে আমার কিছু হাদিয়া পাঠাইলে হয়তোবা আমার মাহফিলটা নিশ্চিত থাকা যাবে, এই মর্মে আমরা যেহেতু যাতায়াত খরচ আছে, কিছু খরচ মানুষ পাঠায়, এটা উইলিংলি নেওয়া যেতে পারে। কিন্তু আমার ভাইরা, অগ্রিম সব হাদিয়া নিয়ে দিতে হবে। সাম্প্রতিক সময় এটা আমাদের হচ্ছে খাচ্ছ অভ্যাস। আর আপনাদের অভ্যাস হলো সবচাইতে বড় বাজেটের কোন বক্তা আছে, সেই বক্তাকে এনে ওয়াজ মাহফিল না করালে মাহফিল জমবে না। এটা আপনাদের অভ্যাস আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ওয়াজ তো শুধু বক্তাদেরকে ওয়াজ করান, পরে রাস্তাঘাটের খবরগুলি আপনারা রাখেন না। অনেক ওয়াজদেরকে ডাকাতি ধরে, অনেক আলোচকদেরকে ডাকাতে ধরে, অনেক আলোচকদেরকে রাস্তাঘাটে সমস্যায় তৈরি করে। এখন আমাদের যে সমস্যা, আমার কথা আমি বললাম, আমার কথাটা আগে বললাম, কারণ রুগী আমি নিজেও হয়ে গেছে। আর আপনাদের কথাগুলি বলছি, আপনারা চিন্তা করেন কোন আলোচক আনলে বেশি মানুষ হবে, লোক বেশি জমবে, কার বাজেট কত বেশি। অনেক সময় ওয়াজ করে ফোন দেয়, হুজুর মাহফিল রেডি করতে চাই, তো মাহফিল করবে, কোন তারিখ খালি আছে বলেন। তো আমি বলি, হুজুর আপনার বাজেটটা কত? তো যখন বাজেটের কথা বলি যে এমন বাজেট টাজেট তো নাই, তখন দেখা যায় কোনো কমিটি কর্তৃপক্ষ বলে যে উনি ছোট বক্তা, ওনার দাওয়াত দিয়ে লোকজন বেশি হবে না, আলোচনা হয়তো ভালো হবে না। আসলে মনে রাখবেন, আলোচনা করা এটা কার যোগ্যতা? যারা বলেন কে দেয় যোগ্যতা? আল্লাহ দেয়। এখন আমি আপনি যেটা করছি সেটা অ্যাক্সেস করছি। এখন আমাদের মধ্যেই সমস্যা হচ্ছে যে আমরা চাই বড় বাজেটের বড় বক্তা। আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের আলোচক যদি কিছুই না বলে, তাহলে আমরা এমন হাদিয়াই দেই যেটা অনেক ক্ষেত্রে দুঃখজনক হয়। এজন্য সবাইকে পরিমার্জিত হতে হবে। সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটে গেল সাতক্ষীরা এলাকায়, আমি বলবো সেটা দুঃখজনক এবং মারাত্মক পর্যায়ের নিন্দজনক। তবে আমি বলবো, যদি আলোচককে সেভাবে কন্ট্যাক্ট করে আপনারা আনেন, সম্মান মর্যাদা রাখবেন, কিন্তু মানুষের মনে কষ্ট দেওয়ার চিন্তা করবেন না। আমাদের আলেমদের জন্য হেদায়েতের দোয়া করা দরকার, আপনাদের জন্য হেদায়েতের দোয়া করা দরকার। আমি গুনাহগার, দোয়া করছি আল্লাহ এদেশের যারা মাহফিল করা এবং আমরা যারা মাহফিল করছি, আমাদেরকে তোমার তাকওয়ার নূর দান করো, তাকওয়ার নূর দান করো। জোরে বলেন আমিন।
কষ্ট মানুষকে দেওয়া যাবে না, মানুষ থেকে কষ্ট নেওয়া যাবে না, বরং দোয়া করার জন্য সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আমার এই কথা কি আপনারা রাগ করেছেন? আমার এই কথায় কি বেজার হয়েছেন? আমার ভাইয়েরা, কথাটা এই জন্য বললাম যে আমরা আজকে কষ্ট দিই মানুষকে, আপনিও কষ্ট দেন, আমিও কষ্ট দেই, তাহলে এই রাসূলের যে সুন্নাহটা এটা প্রতিষ্ঠিত থাকবে কেমনে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি ভালো করে শুনে নাও, ইন কাদারতান তাসবাহা ওয়া তামসা ওয়া লাইসা ফি কলবিকা গিশুন আহাদ, সকাল বিকাল এমন ভাবে কাটায়া দাও যেন তোমার মধ্যে, তোমার মাধ্যমে কোনো মানুষের অন্তরে কোনো কষ্ট না যায়। ওয়া লাইসা ফি কলবিকা গিশুন আহাদ, কারণ ব্যাপারে তোমার অন্তরে বক্রতা না থাকে, হিংসা না থাকে। আজকের সমাজ ধ্বংস হিংসার কারণে, বক্রতার কারণে, অজ্ঞতার কারণে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তোমার মধ্যে যেন হিংসা না থাকে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, তোমার অন্তরে যেন হিংসা না থাকে। আর জেনে রাখো, এই হিংসা না করা, মানুষের মধ্যে কষ্ট না দেওয়া, মানুষদেরকে ভালোবাসা, হাদা মিন সুন্নতি, এটা আমি নবীর জন্য সুন্নত। খারাপ লাগতেছে নাকি? বাস অসুবিধা হচ্ছে? আবার ভাইয়েরা, এটা আমি নবীর সুন্নত। আর আনাস তোমাকে বলছি, তুমি মানুষদেরকে জানায় দিবা, আমি নবী মানুষদের ব্যাপারে কষ্ট মনের মধ্যে রাখি না। মানুষদেরকে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী ক্ষমা করে দেই। আর মানুষদের ব্যাপারে আমি রাসূল কখনো হিংসা করি না, বিদ্বেষ করি না। আর মনে রাখবা, আমার শুধু এই সুন্নত নয়, আমার যত সুন্নত আছে, আমার সুন্নত যারা মানবে তারা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলের সাথে জান্নাত চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? নবীজিকে আমরা দুনিয়ায় দেখতে পাই নাই, দুনিয়া আমরা দেখতে পাই নাই। দুনিয়ায় যদি আমরা দেখতে না পাই, হাসরের ময়দানে আমরা আমাদের নবীকে দেখতে যাই। কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ, মুহাব্বতে ডাক দেয়া বলেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার নবীর দুনিয়ায় দেখি নাই। তোমার নবীর আবু জাহেল দেখলো, আবু লাহাব দেখলো, তোমার নবীর উতবা সাইবা দেখলো, তোমার নবীর দুশমনেরা দেখলো। আল্লাহ, আমরা তোমার হাবিবের উম্মত হয়ে তোমার নবীরে দেখলাম না। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, দুনিয়ায় যদি দেখা না হয়, হাসরের ময়দানে আমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিও না। আয় আল্লাহ, তোমার নবী যে জান্নাতুল ফেরদাউসে থাকবে, আল্লাহ আমাদেরকেও সে জান্নাতে যাওয়ার জন্য কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে যদি আমরা যাই, আর তোমার হাবিবের সাথে যদি আমাদের সাক্ষাৎ হয়ে যায়, মনের মাধুরী মিশিয়ে, মনের যে ক্ষুধা আছে, চোখের যে ক্ষুধা আছে, তোমার রাসূলের চেহারা মোবারক একটু পরে পরে দেখে দেখে মনের এবং চোখের ক্ষুধাটা নিবারণ করব। আল্লাহ, হাসরের ময়দানে তোমার রাসূলের সাথে আমাদেরকে জান্নাতি করে কবুল করো, বলেন আমিন। দুনিয়ার জমিনের যত মানুষ আছে বন্ধু, সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু হলো আমার নবী, আপনার নবী। কারণ আমার নবী আপনার নবী রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি করে কান্দে। কিয়ামত পর্যন্ত রাসূল কাঁদতেছে, উম্মতের জন্য ইস্তেগফার করতেছে। হাসরের ময়দানেও নবীজি উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। সেজন্য নবীর সুন্নাহকে মানার জন্য দরকার আছে না নাই? বন্ধু বানাবো, রাহমাতুল লিল আলামিন নবীকে বন্ধু বানাবো। আজকের বন্ধুর কোনো অভাব নাই। যে বন্ধু গাঞ্জা খায়, যে বন্ধু মদ খায়, যে বন্ধু বাজে পথে চলে, এরকম যুবকদের বন্ধু আছে না নাই? আমার ভাইয়েরা, আমার যুবকদেরকে খারাপ যুবকদের বন্ধু বানাবো না। বন্ধু বানাবো ওই যুবককে, যেই যুবককে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই যুবককে দেখলে আল্লাহর নবীর সুন্নতের কথা স্মরণ হয়, যেই যুবকদেরকে দেখলে আল্লাহর পথের কথা স্মরণ হয়, এমন যুবকদেরকে আমি বন্ধু বানাবো। এমন যুবককে বন্ধু বানাবো না যে যুবক আমাকে নবীর সুন্নাহর পথ থেকে দূরে সরায় দেয়। যেই যুবক আমাকে আল্লাহর নবীর পথ থেকে দূরে সরায়, এমন যুবক কখনো আমার বন্ধু হতে পারে? আজকের সমাজের যুবকরা এমন ভাবে অহংকার করছে, কিছু কিছু যুবকরা মোটর সাইকেলের ওই যে কি কয় এটা, চ্যালেঞ্জার 5 এর হুইফার নাকি, হ্যাঁ, এই যে চ্যালেঞ্জার 5 এর যেটা ছেড়ে দেয়, আর এমন ভাবে আওয়াজ করে, রাস্তা কাঁপায় কাঁপায় যাচ্ছে, মনে হয় যেন আজরাইল আসতেছে। একটু পরে গিয়ে আজরাইলের সাথে কিন্তু দেখাও হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলি মানুষের কষ্ট, মনের কষ্ট। এগুলা যত অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হয়, তার 90% অ্যাক্সিডেন্ট মোটর সাইকেল। আমি বদদোয়া করছি না, আবার বলবেন যে হুজুর বদদোয়ানি করে না। না, বদদোয়া করছি না। মোটরসাইকেল প্রয়োজনে চালাবেন, তবে গতিটা নিয়ন্ত্রণ করে, মানুষের সাথে যেন আচরণ খারাপ না হয়। মোটরসাইকেল উঠলেই যেন কেমন একটা ভাবসাব তৈরি হয়ে যায়। আল্লাহ পাক যেন এরকম অহংকারী আচরণ থেকে আমার দেশের যুব সমাজকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, মানুষকে কষ্ট দিবেন না। আচরণে, কথায়, বার্তায়, ব্যবহারে কোনোভাবে হাত দ্বারা, মুখ দ্বারা আঘাত করবেন না।
যদি কেউ আঘাত করে পারেন ক্ষমা করে দিয়েন, না পারলে সমান প্রতিশোধ নেওয়ার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে, আছে। তবে বন্ধু বানাবেন এমন যুবককে, এমন বন্ধুকে আপন বন্ধু বানাবেন যে বন্ধু আপনার দুনিয়ারও বন্ধু হবে, আখিরাতেও আপনার বন্ধু হবে। কথা বলুন ঠিক কিনা?